হ্যালো স্টুডেন্টস, আমি সৌমিনী ম্যাম, তোমাদের অ্যাবাকাস ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর। হোপ ইউ অল আর ভেরি ওয়েল। আমি আগের ক্লাসে অ্যাবাকাস সম্পর্কে বলেছিলাম যে আমরা অ্যাবাকাস কেন শিখবো, অ্যাবাকাস শিখলে আমাদের কি কি বেনিফিট হতে পারে। যারা প্লিজ দেখোনি ভিডিওটা, তারা প্লিজ আগের ভিডিওটা গিয়ে একটু দেখে আসো। আমি পেরেন্টসদেরও বলবো তারাও যেন আমার আগের ভিডিওটা একটু দেখে নেন, যাতে তারা বুঝতে পারেন যে অ্যাবাকাস তাদের বাচ্চার কি কি বেনিফিট করছে। অ্যাবাকাস শিখলে তাদের বাচ্চার কি করে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমি আমার পরের ক্লাসে অ্যাবাকাস টুল সম্পর্কে বলবো। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অ্যাবাকাস টুল। এটা হচ্ছে বড় অ্যাবাকাস, এটাকে আমরা মাস্টার অ্যাবাকাস বলি। আর স্টুডেন্টরা যেটা করবে সেটা হচ্ছে এই অ্যাবাকাস। ওকে, আমার অ্যাবাকাসেও আছে 17টা রড, আর তোমাদের অ্যাবাকাসেও আছে 17টা রড। এর থেকে আরেকটা ছোট অ্যাবাকাস হয়, তাতে থাকে 7 রড। তো সেটা একদম ছোট 4-5 বছরের বাচ্চাদের জন্য আমরা ইউজ করে থাকি। তো আজকে আমি অ্যাবাকাস টুল সম্পর্কে তোমাদের বলবো। এই যে অ্যাবাকাস টুল, এই অ্যাবাকাস টুলের 6টা পার্ট থাকে। অ্যাবাকাস টুলের 6টা পার্ট কি কি? আমরা যে আউটার ফ্রেমটা দেখছি, এই যে বাইরের ফ্রেমটা, এটাকে বলা হয় আউটার ফ্রেম। ওকে, আর এই মাঝখানের যে রডটা গেছে এটাকে বলা হয় ডিভাইডার। মাঝখানে যেটা গেছে সেটাকে বলা হয় ডিভাইডার বা মিডল বার। ওকে, এরপরে দেখো তোমরা ডিভাইডার বা মিডল বারের ওপরে ছোট ছোট কতগুলো ডট আছে। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা ডট আছে। এই ডটগুলোকে আমরা বলছি পয়েন্টার্স। ওকে, এই ডটগুলোকে আমরা বলি পয়েন্টার। এর যে মাঝখানে যে ডটটা থাকে সেই ডটটাকে আমরা বলি হাউস পয়েন্টার। মাঝখানের ডটটাকে বলি আমরা হাউস পয়েন্টার। আর দেখো, আর এই সমস্ত এইগুলো হচ্ছে বিটস। ওপরে মিডল বারের ওপরে যে বিটস থাকে তাকে আমরা বলছি আপার বিটস, এবং নিচে যে বিটস থাকছে তাকে আমরা বলছি লোয়ার বিটস। এই হাউস পয়েন্টারের সাথে আর এই বিটস গুলো যে স্টিকের সাথে আটকানো আছে তাকে আমরা বলছি এক একটা রড। ওকে, মিডল পয়েন্টারের সাথে যে রডটা থাকে তাকে আমরা বলি ইউনিট রড। আমরা আমাদের অ্যাবাকাসে যখন ভ্যালু পুট করা শুরু করব তখন আমরা এই মিডল বার থেকে ভ্যালু পুট করতে শুরু করব। ওকে, যেমন মিডল বার হচ্ছে ওয়ান্স এর ঘর, এটা হচ্ছে ওয়ান্স, টেন্স, 100, 1000 and so on. ওকে, এবার আমাদের অ্যাবাকাসে যদি আমরা ভ্যালু পুট করতে যাই, আমাদের জানতে হবে অ্যাবাকাসে বিটস এর ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেট করি। তো এই প্রতিটা বিটস এর যে উপরে যে বিটস গুলো রয়েছে, আপার বিটস এর ভ্যালু 5 ইচ। প্রতিটা আপার বিটস এর ভ্যালু 5 and লোয়ার বিটস এর ভ্যালু 1 ইচ। প্রতিটা লোয়ার বিটস এর ভ্যালু 1 করে। ওকে, আমি একবার বড় অ্যাবাকাসে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে অ্যাবাকাসের এই বাইরের ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটাকে আমরা বলছি আউটার ফ্রেম। ওকে, আর মাঝখানে যে বারটা রয়েছে এটাকে আমরা বলছি মিডল বার বা ডিভাইডার। এটা এই বারটা আপার বিটস এবং লোয়ার বিটস কে আলাদা করছে। ওকে, এবারে তোমরা দেখো মিডল বার বা ডিভাইডারের উপরে কতগুলো পয়েন্ট রয়েছে। ওকে, 1 2 3 4 5, এটাকে আমরা বলছি পয়েন্টার। এই পয়েন্টগুলোকে আমরা বলছি পয়েন্টার। এবং মিডলে যে পয়েন্টারটা রয়েছে, সেটাকে আমরা বলছি হাউস পয়েন্টার। ওকে, দেখো মিডল পয়েন্ট
পয়েন্ট এটা, এই রাইট সাইডে দুটো পয়েন্ট রয়েছে এবং লেফট সাইডে দুটো পয়েন্ট রয়েছে। মাঝখানের পয়েন্টটাকে আমরা বলছি হাউস পয়েন্টার। এবার দেখো অ্যাবাকাসে কিছু বিডস রয়েছে। এই বিডস গুলো যে স্টিকের মধ্যে আটকানো আছে এগুলোকে আমরা বলছি এক একটা রড। এগুলো হলো এক একটা রড। এই অ্যাবাকাসে রয়েছে 17টা রড। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 and 17। এবার ওপরে যে বিডস গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি আপার বিডস এবং নিচে যে বিডস গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি লোয়ার বিডস। এই গেল একটা অ্যাবাকাসে বিভিন্ন পার্টস। একটা অ্যাবাকাসে জেনারেলি 6টা পার্ট: আউটার ফ্রেম, মিডল বার, পয়েন্টার্স, রড, আপার বিডস, লোয়ার বিডস। এবার মিডল পয়েন্টার যেখানে আছে সেখানে যে রডটা আছে সেটাকে আমরা বলছি ইউনিট রড। এটা হলো ইউনিট রড বা ওয়ান্স এর ঘর। এবার আমরা যখন কাউন্ট করব তখন এখান থেকে আমরা অ্যাবাকাসে ভ্যালু পুট করা শুরু করব। ইউনিট, টেন্স, 100, 1000 and so on। এইভাবে আমরা লেফট সাইডে এগিয়ে যাব। ওকে, এবার আমাদের জানতে হবে অ্যাবাকাসে বিটস এর ভ্যালু কত হয়। বিটস এর ভ্যালু, প্রতিটা আপার বিটস এর ভ্যালু 5 করে আর প্রতিটা লোয়ার বিটস এর ভ্যালু হলো 1 করে। ওকে, এবার অ্যাবাকাসে যখন কোনো বিটস এইভাবে গিয়ে মিডল বারকে টাচ করে তখন আমরা অ্যাবাকাসের ভ্যালু কাউন্ট করি। বাট যখন কোনো বিটস এরকম ভাবে মিডল বারকে টাচ করে থাকে না, যেমন কোনো লোয়ার বিটসও মিডল বারকে টাচ করে নেই, আবার কোনো আপার বিটসও মিডল বারকে টাচ করে নেই, তো সেক্ষেত্রে অ্যাবাকাসের ভ্যালু হবে 0। ওকে, তো আমরা যখনই কোনো ক্যালকুলেশন করতে শুরু করব অ্যাবাকাসে তখন আমাদের সব সময় অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল সবার? এটা হলো একটা অ্যাবাকাসের বিভিন্ন পার্ট। এবার আমরা যখন অ্যাবাকাসে ভ্যালু পুট করব তখন আমরা কিভাবে করব? আমরা শুরু করব এই ইউনিট রড থেকে। ওকে, আমি বলেছি প্রতিটা লোয়ার বিটস এর ভ্যালু 1 করে। ওকে, তেমনি যখন এই একটা বিটস আমরা নিচ থেকে তুলে ওপরে করে দিলাম, বিটসটা যখন মিডল বারে টাচ করলো তখন অ্যাবাকাসের ভ্যালু হলো 1। তেমনি আরেকটা বিট যখন তুললাম তখন 2 3 and 4, এটা হলো 4। এবার যখন আমরা 5 করতে চাইবো তখন আমরা কিভাবে করব? 5 করতে গেলে আমাদের লোয়ার বিটস সবগুলো ডাউন করতে হবে এবং আপার বিটসটা নিচে এনে মিডল বারের সঙ্গে টাচ করব। এটা হলো 5। নাও 5 and 1 কত হয়? 6, রাইট? 5 and 1 6 7 8 9। ওকে, নেক্সট রডেও যদি আমরা করি 1 2 3 4 5 6 7 8 9। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই অ্যাবাকাসে প্রতিটা রডে আমরা ম্যাক্সিমাম 9 অবধি কাউন্ট করতে পারছি। ওকে, প্রতিটা রডে আমরা 9 পর্যন্ত কাউন্ট করছি। কিন্তু তাহলে যখন আমরা প্রতিটা রডে 9 অবধি কাউন্ট করতে পারছি, তাহলে যখন 10 20 30 40 এগুলো আসবে তখন আমরা কিভাবে কাউন্ট করব? সেইটা কাউন্ট করার জন্য আসবে রডস এর কনসেপ্ট। আমি আগেই বলেছি মাঝখানের পয়েন্টারটা হলো হাউস পয়েন্টার। হাউস পয়েন্টারের সঙ্গে যে রডটা রয়েছে সেটাকে আমরা বলছি ইউনিট রড বা ওয়ান্স এর ঘর। ঠিক আছে, এটা ওয়ান্স, টেন্স, 100, 1000। বাংলায় যদি বলি একক, দশক, শতক, হাজার এবং এইভাবে এগোতে থাকবে। এটা যদি
ওয়ান্স এর ঘর হয় আর এটা যদি টেন্স এর ঘর হয়, তার মানে এই লোয়ার বিটস এ এইখানে আমরা যখন নিচ থেকে একটা বিট উপরে করব এটা হবে 10, এটা 20, 30, 40। ওকে, আবার সব বিটস গুলো লোয়ার বিটস গুলো নিচে করে দিলাম এবং টেন্স রডে আপার বিট নিচে নিয়ে এসে মিডল বারের সঙ্গে টাচ করালাম, তাহলে এটা হলো 50। নাও 60, 70, 80, 90। ওকে, তাহলে যদি আমরা 10 কাউন্ট করি তখন আমরা টেন্স এর রডে লোয়ার বিট থেকে লোয়ার বিট একটা উপরে করব, এটা 1 আর এখানে ওয়ান্স এর রডে কিছু নেই মানে এটা হচ্ছে 0। আমরা যখনই কাউন্ট করব লেফট সাইড থেকে ওয়ান্স রড অবধি বা ইউনিট রড অবধি কাউন্ট করব, ঠিক আছে। এখানে তাহলে 10, ওখানে 1 আর এখানে 0 মানে 10। তেমনি এখানে যদি 2 আর এখানে 0 হয় মানে 20। ওকে, এবার এবার আমরা 100 কিভাবে করব? 100 করতে গেলে 100 রডস এ লোয়ার বিট একটা আপ করব, তাহলে 1 0 0 কি হলো 100। তেমনি 200, 300, 400। ওকে, this is 500, 600, 700, 800, 900। okay, now 1000, ones, tens, hundred and 1000 রডে আমরা যদি একটা বিট উপরে করে দিই তাহলে এটা হলো 1000, 1 0 0 0 মানে এটা 1000। তো এইভাবে আমরা অ্যাবাকাসের মধ্যে ভ্যালু পুট করে থাকি। তো সবার বোঝা গেছে যে অ্যাবাকাসের পার্টগুলো এবং অ্যাবাকাসের বিটসের ভ্যালু আর অ্যাবাকাসে আমরা কিভাবে ভ্যালু পুট করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে অ্যাবাকাসে আমরা কিভাবে 1 2 3 4 বা 10 20 30 40 100 1000 এইভাবে নাম্বারগুলো পুট করে থাকি। তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি কারোর কোনো প্রবলেম থাকে বা বুঝতে কিছু অসুবিধা হয় প্লিজ কমেন্টে একটু জানিও, কোনো এনকোয়ারি থাকলেও কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আশা করি তোমরা সবাই অ্যাবাকাস টুলটা রেডি করে রেখেছো। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাবাকাস টুল নিয়ে। সেখানে আমি অ্যাবাকাস সম্বন্ধে আরও তোমাদের কিছু বলবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।